মানে একদম বিএনপি কে ধ্বংস করে দিবেন, নির্বাচন চাই না, এই দল দরকার নাই, এটা ভারতের দালাল। আরে বেটা, বিএনপি যদি ভারতের দালাল হয়, তা তুমি যখন তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়ে আওয়ামী লীগের সাথে গেছিলে, তুমি কিসের দালাল? তাইলেও আমি মেনে নিতাম, যদি আমরা বুঝতাম যে না, এই যে এই যে আবার যারা এনসিপির আছে, তারাও আবার এই ছেলে পেলে গুলা এই যে উগ্রবাদের দিকে না যেত এবং এই মানে যা তা খুশি আবার আরম্ভ করে দিত না। তাদের আপনি লক্ষ্য দেখবেন সবসময় বিএনপির বিরুদ্ধে কথা। চীন টাকা, চীন চায় তার অস্ত্রপাতি নিয়ে শুধু বাংলাদেশ চলুক, সেই মান্ধাত্তা আমলের অস্ত্রপাতি নিয়ে চলুক, সেই মিং ক্লাস সাবমেরিন দুইটা মান্ধাত্তা আমলের দুইটা বস্তা বস্তা জিনিস, মানে গার্বেজ আমাদেরকে ধরিয়ে দিয়েছে, এগুলা নিয়ে চলুক, এখানে যাতে মার্কিনীরা কোনোভাবে না আসতে পারলে কোনোভাবেই আপনার এরা এদের এভাবে নিতে পারবে না। একটা ওই যে আপনার যদি খেয়াল থাকে যে গত বছর থেকে ডিসেম্বর থেকে একটা প্রচারণা, এবং যেটা পরে দেখা গেছে যে মানে বিভিন্ন টাকার পয়সা দিয়ে এই প্রচারণাগুলো সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে, সেটা হচ্ছে যে 5 বছর ক্ষমতায় থাকতে হবে ডক্টর ইউনূসকে, আজীবন ক্ষমতায় থাকতে হবে সংস্কার না হওয়া পর্যন্ত। এবং আমাদের অনেক শিক্ষিত মানুষ আমি দেখেছি, আমার সাবেক কলিগদের মধ্যে অনেককে আমরা দেখেছি যে হুম তারাও না, এনাকে থাকতে হবে, এই করতে হবে, সে করতে হবে, ওনারা নাকি ভারতকে খেয়ে ফেলছেন, ভারতের বিরুদ্ধে বিশাল অবস্থান নিয়েছেন। আচ্ছা, ভারত থেকে এই যে আপনার প্লেনে করে পর্যন্ত আপনার কথিত মানে বাংলাদেশি নাম শুরু করে হচ্ছে যে লোকদেরকে পুশিং করা হচ্ছে, ফেরত হুম, পাঠানো হচ্ছে, সীমান্তে পাঠানো হচ্ছে। কোথায় কি করেছে আমাকে দেখান, আপনি আমাকে দেখান। বলা হচ্ছিল যে কি ওই যে ভারতের যে থেকে যে ভিসা ইস্যু হয় ইউরোপের, সেই 13 জন অ্যাম্বাসাডারকে নাকি ঢাকায় ডেকে নিয়ে এসে বলে এখন থেকে ঢাকায় ভিসা দেওয়া হবে। আমাদের একজন সমস্ত বললো এখন থেকে ঢাকায় ভিসা দেওয়া হবে। আপনি আমাকে দেখান একটা দেশ ভিসা দিচ্ছে কিনা। একটা দেশও দিচ্ছে না, সব ইন্ডিয়া থেকেই দিচ্ছে। হুম, তার হুম। কারণ ওরা জানে যে ঢাকা থেকে ভিসা দিলে এখানে প্রতারণা শুরু হয়ে যাবে, ওই যে তারপরে আর এগুলাকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সুতরাং ওগুলো একটাও হয়নি। আপনি বিদেশি পুঁজি বিনিয়োগ এবং আভ্যন্তরীণ পুঁজি বিনিয়োগ গত 14 বছরের মধ্যে এই গত 1 বছরে ছিল সর্বনিম্ন। হ্যাঁ, এটা হতে পারে, তার কারণ আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা বা একটা আন্দোলনের পরে এরকম হতে পারে, সেটা আবার অন্য বিষয়, সেটাকে আমি ধরছি না। একটা জিনিস আমি স্বীকার করব যে হ্যাঁ, আমরা কথা বলতে পারছি, কিন্তু কথা বলার জিনিসগুলোকে আমরা মিস ইউজ করছি। আমি কথা বলার অর্থ এই না যে আমি আপনাকে গালি দিব, আমি আপনার সমালোচনা 100 বার করতে পারি। আমি আপনাকে সমালোচনা করে লিখে আমরা যে মানে জিনিসগুলো তৈরি করতে পারি, একজন আরেকজনের বিরুদ্ধে আত্মসমালোচনা বলেন, আরেকজনের ভুল ধরিয়ে দেওয়া, যেমন ধরেন বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, খুবই ভালো কথা, আপনারা এগুলোকে ধরিয়ে দেন, আপনারা এগুলোকে পেপারে আনেন, আপনারা মিডিয়াতে আনেন, আপনারা ফেসবুকে আনেন। কিন্তু তার মানে এই না যে আপনি এই মানে একদম বিএনপি কে ধ্বংস করে দিবেন, নির্বাচন চাই না, এই দল দরকার নাই, এটা ভারতের দালাল। আরে বেটা, বিএনপি যদি ভারতের দালাল হয়, তা তুমি যখন তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়ে আওয়ামী লীগের সাথে গেছিলে, তুমি কিসের দালাল? তুমি তো 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করছিল, তুমি কিসের দালাল তাহলে? এগুলো তো বলা যায়, আমরা বলতে চাই না, আপনি সহজভাবে সমালোচনা করেন। আমরা এই যে বাচ্চারা প্রাণ দিয়েছে, এই যে হাসিনার পতন হয়েছে কির জন্য? একটা গণতন্ত্র আনার জন্য, যাতে এই যে ভুলগুলো আমরা ধরিয়ে দিতে পারি, সেটা দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সভ্যভাবে ধরিয়ে দিতে পারি। হ্যাঁ, আপনি যেটা আমরা কথা শুরুতেই বলতে পারি। বলেছিলেন যে আহতদের ব্যাপারে কিছু মানে সেরকম কোনো দৃশ্যমান কিন্তু আমরা ওরকম দেখি না, কিন্তু নিহতদের পরিবারের সাথেও কিন্তু খুব একটা ভালো ব্যবহার করা হ্যাঁ, হয় না। এগুলো নিয়ে তো তাদের হুম। কিন্তু সংস্কারের প্রথম দিকেই তো এগুলা মানে এগুলা যাদের রক্ত, যাদের জান, যাদের মানে যারা হাত পা হারিয়েছে তারা জানে, চোখ হারিয়েছে তারা জানে। আমি কুমিল্লাতে গিয়ে একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার এই এখান থেকে নিয়ে একদম পিঠ পর্যন্ত কিরিচ দিয়ে আপনার কুপিয়েছে। হুম, হুম, হুম। 5ই আগস্ট তাকে বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবে মানে কুমিল্লা থেকে ঢাকা সিএমএইচ এ নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করেছে। সিএমএইচ এ ছেলেটার মানে যে অবস্থা হয়েছিল, মারা যাওয়ার কথা ছিল, আল্লাহর রহমতে বেঁচে গেছে। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে এরপরে প্রতি সপ্তাহে তার আপনার ওই ক্রিয়েটিনিন থেকে শুরু করে আরো কি কি সমস্ত কিছু আপনার টেস্ট করতে হয়। তো এগুলাতে তারপর ওষুধ কিনতে হয়, এগুলাতে তার মাসে কয়েক হাজার হাজার টাকা যায়। সে অত অবস্থা সম্পন্ন ঘরের সন্তান না, বা হলেও বা কি, মধ্যবিত্ত পরিবার কয় টাকা ইনকাম করে বলেন? একজনের প্রতি পিছনে মাসে যদি মাসে 20,000, কন্টিনিউয়াস এরকম দেওয়া। হুম। হ্যাঁ 20,000 টাকা করে যদি মাসে যায়, তাহলে বছরে যায় 2,40,000, 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা যায়। তো তাকে আমি বললাম যে তোমাকে এরপরে কেউ কেউ আমাকে আর্মির ওই সিএমইচি যা কিছু করে দিয়েছে, আমি আর কোথাও থেকে কিছু পাই নাই, কিছু করে নাই।
তা এরকম আপনি দেখবেন যে এই যে হাজার হাজার লোকজন আহত হয়েছে বা মারাত্মক আহত হয়েছেন শত শত, তাদের ব্যাপারে আমি তো বললাম মাথা ব্যথা নেই। আজকে যদি ধর্মীয় দলরা বলতো বা এই যে বিএনপিও বলতো বা সবাই মিলে বলতো যে আসুন আমরা একটা সম্মিলিত ফান্ড তৈরি করি, একটা কমিটি করি, আমরা অন্য কোনো কিছু বাদ দেই, আমি মেনে নিতাম যে ঠিক আছে নির্বাচন পরে হবে। ওনারা যদি বলতো যে আসেন আমরা সম্মিলিত ফান্ড তৈরি করি, আমরা কয়েকটা হাসপাতাল চিহ্নিত করি যেগুলো বিএনপি বা জামাতের লোকজন ডাক্তাররা আছেন বা মালিকানাধীন আছেন, যে এখানে আমরা চিকিৎসা দিব বা আমরা ফান্ড তৈরি করব, চাঁদা দিব, চাঁদা দিয়ে ফান্ড তৈরি করে কোটি কোটি টাকা এখানে জমা করে আমরা বাচ্চাগুলোকে চিকিৎসা দিব, তাইলেও আমি মেনে নিতাম। যদি আমরা বুঝতাম যে না এই যে এই যে আবার যারা এনসিপির আছে তারাও আবার এই ছেলেপেলে গুলা এই যে উগ্রবাদের দিকে না যেত এবং এই মানে যা তা খুশি আবার আরম্ভ করে দিত না, তাদের আপনি লক্ষ্য দেখবেন সবসময় বিএনপির বিরুদ্ধে কথা বলা। এরা একটা জিনিস বোঝে না যে বাংলাদেশের মতো দেশে যদি মুক্তিযুদ্ধ না থাকে, কথাটা না থাকে, যদি জাতীয়তাবাদ না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ টিকবে না। আপনি কি মনে করেন এরা কি চায় যে ওই যে আবার বাংলা সালতানাত কি, আপনার যদি খেয়াল থাকে কি ম্যাপ বানিয়ে ফেলতেছে, আপনি ভারত ভাঙবে। আরে বাবা, ভারত ভাঙার জন্য তোমার এই আন্দোলন হয়নি। ভারতকে যা শিক্ষা দেওয়ার, ভারতীয় আধিপত্য যে বাংলাদেশে ছিল, যা শিক্ষা দেওয়ার তা 5ই আগস্টে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে, ওদেরকে খেদিয়ে দিয়েছে, ওরা প্লেনে করে পালিয়ে গিয়েছে। তো আমরা নিজেরা যদি শক্তিশালী থাকি, সংহত থাকি, আমরা যদি বুদ্ধিমানের মতো কাজ করি, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। কিন্তু আমরা যদি এরকম উল্লুকের মতো চলতে থাকি, আমরা যদি একজন আরেকজনের পিছনে এভাবে লাগি এবং যাতা করতে না থাকি, মানে তাহলে কিন্তু ওরা এখন আবার জেগে অ্যান্টি বসবে। বিএনপি, বিএনপি এবং অ্যান্টি বিএনপি, বিএনপি ঠেকা আগে যেরকম আওয়ামী লীগ ঠেকাও ছিল, এখন বিএনপি ঠেকা। তো এইভাবে কি দেশ চলতে পারে কিনা? না, এভাবে আর চলতে পারবে না। আপনি হচ্ছে এতে কি হবে, যদিও বার্মা অ্যাক্টের মধ্যে পড়বে বাংলাদেশ। হুম, হ্যাঁ, এই এই ছেলেপেলেগুলা বার্মা অ্যাক্ট কি সেটাও মনে হয় জানে না। আপনার বার্মা মায়ানমারে যা হয়েছে, ওই মায়ানমারের মতো আপনার ওই যে একটা হচ্ছে সেই একটা এই পাশে যাবে। আপনার কমন কতগুলা আপনার হাইপোথিসিস এই এরা দাঁড় করাচ্ছে। যেমন ধরেন একদল বলতেছে আমি খেলাফা কায়েম করব, আবার কেউ বলে আমরা 7 রাজ্য ভারতের ভেঙে ফেলবো। আপনি যখনই ভারতকে প্রকাশ্যে বলবেন 7 রাজ্য ভেঙে বলবে, ভারতের লেজ খাড়া হয়ে যাবে। ভারত হুম, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে করবে কি, যত রকম ভাবে আছে কলকাঠি নাড়া শুরু করবে। আপনি সুযোগ তৈরি করে দিচ্ছেন। হুম, আচ্ছা, তারপরে আবার বলতেছে কি না আপনি এখন আমেরিকাকেও খেয়ে ফেল। তারা নাকি মানে কি কি সব থিসিস তারা তৈরি করে। চীন নাকি এসে সৈন্য নামাবে, চীন ঘাঁটি বানাবে, এই করবে সেই করবে। চীন কিছুই করবে না। যদি করতো তাহলে শেখ হাসিনার সময় তারা সোনার নৌকা নিয়ে দৌড়াইতো না। হ্যাঁ, তারা ওই যে সমস্ত সহায়তা প্রকল্প সহায়তার নামে সমস্ত চুরি বাটপারি করার সুযোগ শেখ হাসিনাকে দিত না। এখন বিএনপির নেতারা তাদেরকে দল বেঁধে বেঁধে বিভিন্ন আপনার চীনে নিয়ে যে ঘোরানো হচ্ছে, কিছু কিছু ব্যবসা দেওয়া হচ্ছে, আর এরা মারহাবা মারহাবা করছেন। হ্যাঁ, তা করতে থাকুক মারহাবা মারহাবা, তারপরে টের পাবেন। আপনার চীন তো এসে আপনার এই আন্দোলন করে দেয় নাই বা আপনার হাসিনাকেও সরায় নাই। যদি সবাই খেয়াল থাকে যে 2023 সালে আপনার শেষ দিকে এই যে 24 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল একপক্ষীয়, সেই নির্বাচনের পক্ষে 4টা দেশ প্রকাশ্যে লিখিত বিবৃতি দিয়েছিল। তার একটা ছিল চীন, ছিল। একটা রাশিয়া, একটা ভারত, আর একটা হচ্ছে ইরান। হুম, তারা বলেছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের এই হাসিনা সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে। হ্যাঁ, হুম, যে তারা নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে, এখানে কোনো বাইরের হস্তক্ষেপ আমরা চাই না। কিসের বাইরের হস্তক্ষেপ? তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছিল। এই 4টা রাষ্ট্র বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা পাশ্চাত্য দেশগুলোর সাথে, এমনকি তুরস্কের সাথে যেন ভালো সম্পর্ক তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে চায়। বি শিওর অফ দ্যাট। তার কারণ তারা জানে যে এই বাংলাদেশে যদি একটি সহনশীল গণতন্ত্র থাকে, বাংলাদেশে পুঁজি বিনিয়োগ হবে অনেক। বাংলাদেশে পুঁজি বিনিয়োগ হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়বে, নিরাপত্তা সক্ষমতা বাড়বে, যেটা ভারত ঠেকাতে চায়। এবং চীন আবার এটা ঠেকাতে চায় কেন? চীন চায় তার অস্ত্রপাতি নিয়ে শুধু বাংলাদেশ চলুক, সেই মান্ধাত্তা আমলের অস্ত্রপাতি নিয়ে চলুক, সেই মিং ক্লাস সাবমেরিন দুইটা মান্ধাত্তা আমলের দুইটা বস্তা বস্তা জিনিস, মানে গার্বেজ আমাদেরকে ধরিয়ে দিয়েছে, এগুলা নিয়ে চলুক, এখানে যাতে মার্কিনীরা কোনোভাবে না আসতে পারে। কিন্তু চীন কি কোথাও ঠেকাতে পেরেছে? মায়ানমারে ঠেকাতে পেরেছে? মায়ানমারে বার্মা এক দিয়ে চীনের চীন যে সমর্থন করেছে মায়ানমারের সেনাবাহিনীকে, সামরিক জান্তাকে পুরো খেয়ে দিয়েছে আপনার মার্কিনীরা।
সমস্ত জায়গা থেকে এদেরকে খেদিয়ে দিয়েছে। 70% এখন আপনার এই যে গেরিলাদের দখলে, স্বাধীনতাকামী গেরিলাদের দখলে। এমনকি ভারতের মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় আপনার মণিপুরে যে কি পরিমাণ আপনার সেখানে বিভিন্ন ঘটনা ঘটছে, সংঘর্ষের ঘটনা ঘটছে, বাংলাদেশের এই সমস্ত লোকজনের কোনো ধারণা নাই। সেখানে প্রতিদিনই ঘটনা ঘটছে এবং তারা পর্যন্ত স্কেয়ার। সুতরাং এইগুলা অনেক বড় জিনিস আমাদের আশেপাশে ঘটছে, আমাদেরকে সেগুলো না দেখে আমরা কি করছি, আমরা সব এক একটা মানে হুজুগের পিছনে ঘুরছি। আচ্ছা, বাংলাদেশের মানুষের কাছে, এই লোকগুলোর কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, বাংলাদেশ চলে কিভাবে? বাংলাদেশের কি কোনো আপনার খনিজ সম্পদ আছে? তামা আছে, লোহা আছে, মানে আপনার সোনা আছে, তেল আছে? কিছুই নাই, কিচ্ছু নাই। তো বাংলাদেশ চলে কিভাবে? বাংলাদেশে আসলে 20 থেকে 22 কোটি মানুষ আছে, তার মধ্যে 1.5 কোটির মতো বা আর একটু বেশি হবে তারা বিদেশে থাকে। বাংলাদেশ চলে হচ্ছে যে এই লোকগুলা যে রেমিটেন্স পাঠায় এটার উপরে, আর একটা ভাবে চলে গার্মেন্টস এর উপরে, তাই তো? আচ্ছা, এখন আপনার সর্বোচ্চ রেমিটেন্স আসে কোথা থেকে? আমেরিকা থেকে। সবচেয়ে বেশি গার্মেন্টস নেয় কোন দেশ? আমেরিকা। আচ্ছা, এই যে আপনি যে ইউকেতে থাকেন, ইউকেতে কি পরিমাণ বাংলাদেশি আছে, তারা কি পরিমাণ সম্পদ বাংলাদেশে পাঠায়? তারা বাংলাদেশে বাড়ি করে, বাংলাদেশে টাকা পাঠায়, তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসে, আত্মীয় স্বজনকে নিয়ে আসে, ওখানে আমাদের একটা কমিউনিটি দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে এই লোকগুলা যে সারাদিন এগুলা নিয়ে চিল্লাচিল্লি করে এই দেশগুলোর বিরুদ্ধে, এবং সারাক্ষণ ইরান ইরান করে, সারাক্ষণ রাশিয়া রাশিয়া করে, তা আমার কথা হচ্ছে যে ভাই, আপনাদের এই মানে ধরেন সৌদি আরবে 30 লাখ আমাদের শ্রমিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এতগুলো বাংলাদেশি আছে, আপনারা সব রাশিয়া এবং ইরানকে বলেন না আমাদের লোকজনকে নিতে, টাকাগুলো পাঠাইতে, আমাদের গার্মেন্টস নিতে বলেন না কেন? আপনি খাবেন কোথা থেকে? ইউ মানে ইডিয়টস, ওয়ার ফ্রম ইউ উইল গেট ইউর ফুড? এরা কোনোদিন এগুলো চিন্তাও করে না। এই গর্দভ গুলো একবার মনেও করে না যে কোথা থেকে তাদের টাকা আসবে, তারা চলবে কিভাবে, তার দেশটা যে এখনো যে বাংলাদেশ মনে টিকে আছে, এই টিকবে কিভাবে এটা চিন্তা করে না। এনারা চিন্তা করতেছে কি কোনখান দিয়ে কি ম্যাপ বানায় ফেলতেছে, শিলিগুড়ি করিডোর ওখান দিয়ে ঢুকবে চীনারা, আমরা এখান দিয়ে যাব। এগুলো চিন্তা করার, এগুলো চিন্তা করা অন্য জিনিস। এগুলোর জন্য লোক আছে, এগুলোর জন্য বড় বড় দেশ আছে। ওই চিন্তা চীনের, ওই চিন্তা আমেরিকার, ওই চিন্তা আমাদের করার এখনো সময় আসেনি। হ্যাঁ, আমাদের এখন আগে কিভাবে নির্বাচন করতে হবে, কিভাবে একটা প্রশাসনকে সক্রিয় করতে হবে, কিভাবে আমাদের নিরাপত্তা বাহিনীকে সক্রিয় করতে হবে, পুলিশ বাহিনীটাকে রিফর্ম করতে হবে, তাড়াতাড়ি কার্যকর করতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকর করতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য গুলোকে ঠিক করতে হবে, সেগুলো আগে দেখতে হবে। হ্যাঁ, এগুলো না করে আপনি সংস্কার 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 এগুলো যদি করতে থাকেন, আপনি আর করতে করতে এই যে এগুলো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকলে একসময় নিজেরা ধসে পড়ে যাবেন। পৃথিবীর কেউ আপনাকে 2 পয়সা দিয়ে গণাগন্তিতে মানে পাত্তা দিবে না, 2 পয়সাও পাত্তা দিবে না। আপনার পাসপোর্টের র্যাঙ্কিং কমতে থাকবে। আপনি এই যে মালয়েশিয়াতে যেই আপনার 36 জন ধরা পড়েছে, আপনি কি মনে করেন এরপরে মালয়েশিয়া আমাদের যে শ্রমিক নেওয়ার কথা, এই যে ডক্টর ইউনূস সাহেব এত চেষ্টা করছিলেন যে আমাদের শ্রমিকদের একটু বেশি নেওয়া হয়, এই ভদ্রলোক চেষ্টা করছিলেন, আপনি কি মনে করেন যে তারা আমাদের শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মানে সতর্ক হবে না? তারা অনেক বেটিং করা শুরু করবে এমন ভাবে যে এদের মধ্যে থেকে যেন আমাদের দেখে দেখে অন্যরাও সতর্ক হবে, অন্য দেশও সতর্ক হবে। সবাই হবে।